গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে ভাবছি যে সন্ধ্যাবেলার থেকে ব্লগটা স্টার্ট করব। তো বড় মেয়েও চলে আসলো ক্যামেরার মধ্যে। তো ও রেডি হবে, এখন ও যাবে এক জায়গায়। তো ও রেডি হচ্ছে এখন। তো বড় মেয়ে রেডি হচ্ছে। আজকে কিন্তু সন্ধ্যাবাতিটা আমার ছেলেই দিয়েছে। তো এখন আমরা যাব হাঁটতে, মানে ছোটো মামুনি আর আমি হাঁটতে যাব। মানে সকালবেলাটা না আমার হাঁটা হয় না, তো শরীরের পক্ষে হাঁটাটা খুবই প্রয়োজন। তো এর জন্য ভাবতেছি গরম পড়েছে, একটু হাঁটাহাঁটি করতে হবে, না হলে আর হবে না। শরীরটা খালি কয়দিন পর পরই খারাপ হয়, কয়দিন পর পরই খারাপ হয়। তো এই যে দেখো ছোটো মামুনি আবার ক্যামেরাতে তুলে নিচ্ছে আমার হাঁটাটা। তো এই যে ছোটো মামুনি আর আমি হাঁটছি। সারাক্ষণ তো সবাই মানে সবার জন্য সময় দিতে হয়, নিজের জন্য একটু সময় দিতে হয় মাঝে মধ্যে, কারণ শরীরটা ভালো করার জন্য। তো এই যে হাঁটাহাঁটি করে চলে আসলাম, পুরো মানে ঘেমে গেছি। তো ছোটো মামুনি আর আমি এখানে মানে ফ্যানের নিচে বসলাম, কারণ একটু না বসলে আর কাজ করা যাবে না, একটু রেস্ট নিয়ে তারপরে কাজ করতে যেতে হবে। তো এই যে সন্ধ্যাবেলার টিফিন, ছোটো মামুনি বলছে পাস্তা খাবে, ওর পাস্তা এত ভালো লাগে। তো ওই যে পাস্তা বানালাম আর 1 কাপ চা ওর বাবার জন্য বানালাম। আর আমি কিন্তু এই যে এখন শুধু গরম জলটাই খাবো, কারণ দিনে দিনে বয়স হয়ে যাচ্ছে। আর হলো একটু যদি নিজের শরীরের উপরে কেয়ারটা না করি, তো আরও যদি বেশি মোটা হয়ে যাই তখন আরও অসুবিধা বেশি হবে। এখনই উঠতে বসতে অনেকটা অসুবিধা হয়, তার জন্যে ভাবছি যে না, এখন নিজের উপরে একটু মানে সবারকে সময় দিতে দিতে নিজেকে আর কি সময় দেওয়াটা হয় না। তো ভাবছি এখন থেকে একটু নিজেকেও সময় দিব, নিজের শরীরের উপরে খেয়াল রাখবো। তো এর জন্যে এখন থেকে শুরু করছি, জানি না কতটা কি হবে। তো এর জন্যেই এখন থেকে প্রতিদিন হাঁটবো, প্রতিদিন একটু ব্যায়াম করব, প্রতিদিন আর কি যেটা আর কি আমার শরীরের পক্ষে ভালো হয় সেটা খাওয়া কমাই দিয়েছি, মানে এইসব করছি। তো এই যে দেখো, এই যে ছোটো মামুনি পাস্তা খাচ্ছে, পাস্তা খেয়ে তারপরে কিন্তু পড়তে বসবে। তো গাইস, বাচ্চা কাচ্চার পড়াশোনা হয়ে গেছে, এখন ওরা বিছানাটা কেমন করে রেখেছে। তো এখন বিছানাটা ঝেড়ে ঠেড়ে তারপরে আমার কয়েকটা জামা কাপড় গোছানো আছে, সেগুলো নিয়েই বসবো, কারণ সন্ধ্যাবেলা আর কি আমার জামা কাপড় গোছানো থাকে। তো এই যে সন্ধ্যাবেলা এখন জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। দুপুরবেলাটা হয় না, দুপুরবেলাটা আমি একটু ঘুমাই, সারাদিন কাজকর্ম করার পরে না আমার দুপুরে খুব ঘুম আসে। তো এর জন্যে আমার হয় না গোছানো, মানে তখন আমি চেয়ারের মধ্যে রেখে দিই। তারপরে যখন মানে বাচ্চা কাচ্চার পড়াঠরা হয়ে যায় রাত্রিবেলা, তখন আবার আমি মানে জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখি। সারাদিন কাজকর্ম করার পরেও কিন্তু রাত্রিবেলাও যথেষ্ট আমাদের কাজ থাকে। ভাবি যে না, সারাদিন কাজ করলাম, হয়তো রাত্রিবেলা কাজ থাকলো না, কিন্তু না, দেখবে রাত্রিবেলাও কিন্তু আমাদের অনেক কাজ, আমাদের কিন্তু কোনো রেস্ট নাই। মানে যদি সংসারের কাজ করা যায় তো শেষ হয় না, একটার পর একটা, একটার পর একটা। আমি তো ভাবি যে যতক্ষণ না আমরা মেয়ে ছেলে মানে যতক্ষণ না ঘুমাই আর কি, ততক্ষণ পর্যন্ত যেন আমাদের কাজ চলতেই থাকে, চলতেই থাকে। কিন্তু যতই হোক আমি কিন্তু দুপুরবেলা একটু ঘুমাবোই, না হলে আমার আবার ব্রেন কাজ করে না, মানে আমার ব্রেনও কাজ করে না, আমার শরীরও কাজ করে না। একটু যদি আমি ঘুমাই তাহলে আমার মানে মাথাটা ফ্রেশ থাকে, পরের রাত মানে সন্ধ্যার থেকে রাত অবধি বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহারও করতে পারি, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। আর এই যে এখন যে জামা কাপড় গোছাচ্ছি, এখন কিন্তু রাত বাজে 9টা। তো একবারে এই যে জামা কাপড় গুছিয়ে আমার ছেলে আবার 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়া দাওয়া করে, কারণ ও অনেক সকালে ওঠে, সবার আগে ওঠে, মানে ফোন দেখার নেশা ওর খুব। তো এই জন্য ফোনের জন্য ও সকাল সকাল উঠে সকালবেলা আগে ফোন দেখে, তারপরে টিউশন যায়। তো ওকে আবার কিন্তু 9টা সাড়ে 9টার মধ্যে মানে খেতে দিতে লাগে, কারণ ওর মানে ঘুম পাওয়া যায়। আমরা লেটে ঘুমাই, কিন্তু আমার ছেলে আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমায়। তো
এই যে জামা কাপড় গুছিয়ে বিছানাটা তো পরিষ্কার করেই নিলাম, একবারে এই বিছানাতেই ওরা শুবে। তো এই জন্যেই বিছানা পরিষ্কার হলো। এখন জামা কাপড় গুছিয়ে তারপরে কিন্তু আমার ছেলেকে খেতে দিব, খেতে দিয়ে ওকে নিয়ে আবার একটু শুতে হবে, না হলে শুলে আর কি ও শোয় না। তো এই যে এখন জামা কাপড় গুছিয়ে ওকে খাওয়ায়ে তারপরে নিয়ে শুবো। তারপরে দেখো এই যে গুছিয়ে টুচিয়ে এখন জায়গার জিনিস জায়গা মতন রেখে দিচ্ছি। আর এই যে দেখো এই গামছাগুলো সকালবেলা উঠে সবার এই গামছাগুলো প্রয়োজন, তো এই যে দেখো গামছাগুলো ঠিক জায়গা মতন রেখে দিলাম। তো এখন ছেলেকে খেতে দিয়ে তারপরে আমাদের খাওয়ার দাওয়ার তৈরি করতে লাগবে। তারপরে গাইস দেখো এই যে আমাদের রাত্রিবেলার খাওয়ার, আমার ছোটো মেয়ের জন্য চিনি রুটি আর আমার জন্য রুটি আর সবজি, আর ওর বাবা খাবে ভাত। আর ওর বাবা এখনও আসেনি, কিন্তু আমি বেশি রাত করে খাই না, কারণ বেশি রাত করে খেলে আমার সহ্য হয় না, পেটে সহ্য হয় না। তো এর জন্যে ওর বাবাকে ছেড়ে আমি রাত্রিবেলা বাচ্চাদের সঙ্গে বেশিরভাগ খাওয়ার চেষ্টা করি, না হলে একাই খাই। আর রাত্রিবেলা ওর বাবা কিন্তু ভাত খায়। তো এই যে ভিডিওটা এখানে শেষ করছি গাইস, ভিডিওটা আর লম্বা করছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।